আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা সবাই জানেন ওলামায়ে কেরামরা ওনারা বলেন যে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন তাহলে আপনার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হবে। এটা হুজুরেরা অনেকেই বলে, তাই না? তাবলীগের মানুষ বলে, ওলামায়ে কেরামরা বলে যে আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন তাহলে জান্নাতে আপনার জন্য একটা গাছ লাগানো হবে। তাহলে দেখেন, গাছ কিন্তু দুনিয়াতে লাগাবে। আপনি যদি দুনিয়াতে কোথায় গাছ লাগান? দুনিয়াতে কিন্তু আপনি পরের জমিতে গাছ লাগান না। ধরেন আপনি একটা গাছ আনলেন, এই গাছটা কোথায় লাগাবেন? আপনি কি মানুষের জমিতে লাগাবেন? না। কেউ কখনো এরকম বেকুব কাম করে না। যেন নিজে টাকা দিয়ে, নিজে পরিশ্রম করে বাজার থেকে গাছ এনে সেটা অন্যের জমিতে লাগাবে। তার মতো এরকম বেকুব এই দুনিয়াতে নাই। কিন্তু যেন হুজুরেরা বলে যেন আপনি একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য একটা গাছ লাগাবে এবং এই গাছটা 500 বছরে, মানে এই গাছটার ছায়াটা 500 বছরে, মানে একটা তেজস্ক্রিয় ঘোড়া 500 বছরে অতিক্রম করতে পারবে না, অতিক্রম করেও শেষ করতে পারবে না। আর এই গাছের ছায়াটা অতিক্রম করতে মিনিমাম 500 বছর লাগবে, ছায়াটা অতিক্রম করতে থাকে। তাহলে দেখেন গাছটা কত বড় এবং তার ডালপালাগুলা, ছায়াগুলা, মানে ডালপালাগুলা কত বড়। এই জন্য ওলামায়ে কেরামরা বলে যে আপনি একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আপনার জন্য একটা গাছ লাগানো হবে। এই গাছটা দেখেন, আপনি এটার জন্য একটু চিন্তার বিষয়, হ্যাঁ, একটু যদি আপনি চিন্তা করেন, একটু থিঙ্কিং করলে আপনি কিন্তু মানে বিষয়টা বুঝতে পারবেন, যদি আপনি আপনার ব্রেনটা একটু খাটান। যেন গাছটা যেন দুনিয়াতে, যেহেতু আমরা একটা আমি আমার গাছটা আমি অন্যের জমিতে লাগাচ্ছি না, আমি আমার নিজের জমিতে গাছটা লাগাচ্ছি। তাহলে ওখানে এটাও বুঝতে হবে যে আল্লাহ তাআলা যেন ওয়াদা করছে যেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে কিন্তু তার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হবে। তাহলে যেহেতু আমরা কেউই টাকা দিয়ে গাছ কিনে আমরা অন্যের জমিতে লাগাই না দুনিয়াতে, আমরা আমাদের নিজেদের জমিতে লাগাই। তাহলে যেহেতু আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো তাহলে জান্নাতে একটা গাছ লাগানো হবে, তাহলে নিশ্চয়ই বুঝতে হবে এই গাছটা আমার জমিতে লাগাবে। কোন জমি? যেই জমি আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য জান্নাতে বরাদ্দ রেখেছে, ওই জায়গাতেই গাছটা লাগানো হবে। এবং অবশ্যই যারা কালেমা গ্রহণ করছে তারা অবশ্যই অবশ্যই একটা সময় জান্নাতে যাবে। কখন যাবে? তারা অল্প কিছুক্ষণ নাকি যেন জাহান্নামের আগুন ভোগ করবে। আমরা তো দুনিয়ার আগুনে সহ্য করতে পারি না। দুনিয়াতে বিভিন্ন জায়গায় আগুন লাগলে পুরা মানুষ কঙ্কাল হয়ে যায়। তাহলে আপনি আমি কিভাবে জাহান্নামের আগুন সহ্য করব? কিন্তু যারাই কালেমা গ্রহণ করছে, কালেমাকে মানছে, আল্লাহকে এক এবং অদ্বিতীয় হিসেবে মানছে, তারা অবশ্যই জান্নাতে যাবে একটা সময়। ওয়ান্স আপন এ টাইম। কখন যাবে? একদা। কখন? একদম, মানে যারা আপনি আমি যে গুনাহ করছি, গুনার কারণে আমি জাহান্নামে ভোগ করতে হবে। ডাইরেক্ট আপনি, যারা একদম কোন গুনাহ করে না, তারা তাদেরকে যদি আল্লাহ তাআলা মাফ করে দেয় তারা ডাইরেক্ট যাবে। আর যদি আপনি আমি গুনাহ করে থাকি, এই গুনার কারণে কিন্তু জাহান্নামে ভোগ করতে হবে। জাহান্নাম ভোগ করে তারপরে আপনি আমি ওই যে জান্নাতে যাব। তাহলে দেখেন হুজুরেরা বলে যে আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য একটা গাছ লাগাবে। তাহলে কোথায় লাগাবে? নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই যে জান্নাতে আমার জন্য যে জায়গাটা বরাদ্দ, ওই জায়গায় গাছটা লাগানো হবে। কিন্তু যারা বিধর্মী আছে, অন্য ধর্মাবলম্বী আছে, তাদের তো একদম কোনো বিনা হিসাবে জাহান্নামী। এটা আমরা মুসলমানেরা জানি। অন্য ধর্মের মানুষ বিশ্বাস করুক বা না করুক সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা এজ এ মুসলিম হিসাবে আমরা এটা মেনে নেই এবং স্বীকার করি এবং জানি যে না, আমরা আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম আছে। আমরা একটা সময় যারা কালেমা গ্রহণ করছে তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে আমল করার সুযোগ করে দিবেন এবং আমলের নিয়তে শেয়ার করবেন। আর অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়, কার দোয়া কখন কবুল করে নেয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।